আজ আমি বানাবো পটলের রোস্ট। এর জন্য একটা কড়াই গরম করে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হলে আমি স্লাইস করা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে এটাকে ভাজতে হবে এপিট ওপিট করে। আর এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম। লবণ দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সেই জন্য লবণ দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর এখানে আমি দিচ্ছি আদা পেস্ট আর গ্রিন চিলি পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবার মেশালাম। মিশিয়ে আবারও আমি ভেজে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যেহেতু এখানে পেস্ট দিয়েছি সেই জন্য লঙ্কাটা একটা দিলাম। এরপরে আমি দিচ্ছি পটলটা, আমি এইভাবে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার কিভাবে কাটবো আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এরকম চারটে কাট দেবো, এপাশ আর ওপাশ চারটে কাট দেবো। আর এখানে নাইফটা ঢুকিয়ে একটু নিচের দিকে নামিয়ে দেবো। এইভাবে প্রতিটা জায়গায় এইভাবে যেখানে যেখানে খোসা নেই সেইভাবে এইভাবে কেটে নিচ্ছি। প্রতিটা পটল এইভাবে কেটে নেবো। আর পটলটা কিন্তু তেলে ফ্রাই হবে না, এটা তেলের ওপর পেঁয়াজের ওপর এটা রোস্ট হবে। এটা আমি এগুলো পটলগুলো দিয়ে আমি কভার দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিট হতে দেবো। তারপরে আবারও আমি কভার খুলে দিয়ে এই পটলগুলো আমি উল্টে দেবো, যাতে দুপাশে ভালোভাবে ভাজা হয়। এরকম 2-1 বার আমি করব। আবারও কভার দিয়ে দিচ্ছি। কভার ওপেন করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার সব একসঙ্গে এবার মিশিয়ে ভাজবো। লঙ্কার গুঁড়ো, লবণ, পটল, পেঁয়াজ সব একসঙ্গে ভালোভাবে ভেজে আবারও আমি কভার দিলাম। এর মাঝে মাঝে কভার দিয়ে এটা বয়েল করতে হবে। আর এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ভাজবো। কভার দিয়ে দেবো আবার। এবার কভারটা ওপেন করে এর মধ্যে আমি দেব তেঁতুলের পাল্প, তেঁতুলের রস। এখানে দেওয়ার পর তেঁতুলের রসটা দেওয়ার পর এটা ভালোভাবে মিক্স করে নিয়ে আমি 1 কাপ জল দিলাম। জলটা দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে দেবো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পর 2-3 মিনিট পর আমি খুলে এর মধ্যে চিনি দিলাম, কারণ এখানে আমি তেঁতুলের পাল্প দিয়েছি, সেই জন্য ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। আর এখানে দিচ্ছি সামান্য ধনেপাতা দিয়ে সব মিক্স করে নিলাম। এবার আমাদের পটলের রোস্ট হয়ে গেল। এর মধ্যে আমি ধনেপাতা একটু গার্নিশিং করে দিচ্ছি। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এটা খেতে কিন্তু ভাতের সঙ্গেও ভালো লাগবে, লুচি পরোটার সঙ্গেও ভালো লাগবে। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।